হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের দেখাবো আটার তৈরি কটকটি। কটকটি বানানোর জন্য প্রথমে আমি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিলে কী হয়, আটার সাথে কিন্তু চিনিটা ভালো করে মিশে যায়। তো দেখো আমার কিন্তু বাটা হয়ে গেছে। আর এখন আমি এটা তুলে নেব। আর এখানে এখন আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এখানে আমি প্রথমে দিয়ে দেবো আটা। এখানে আমি প্রথমে ছেঁকে রেখে দিয়েছিলাম। আর এখানে কম করে আমি 3 বাটির মতো আটা নিয়েছি। নিয়ে এখানে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আর এখানে আমি 5 টাকা দামের দুটো দুধের প্যাকেট দিয়েছি। আর এখানে দিলাম বেকিং পাউডার 1 চামচের মতো। দিলাম হাফ বাটি সুজি। আর দিয়ে দেবো 3 চামচের মতন ঘি। দিয়ে এখন এটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়ার সময় ঘিটা আমার একটু কম কম মনে হচ্ছিলো, তা আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরোটা ঘিতেই করতে পারো। তো দেখো আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি আটাটাকে ভালো করে মেখে নেব। আর অবশ্যই মাথায় রাখবে, আটাটা কিন্তু শক্ত শক্ত মাখা হবে। তো দেখো আমার এখানে মনে হচ্ছে আমার আরেকটু জলের প্রয়োজন। তো আমি এখানে আরেকটু জল দিয়ে দিব। আর বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো দেখো আমি এখানে একটু কালো জিরা দিতে ভুলে গেছিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কালো জিরা দিলে একটু ভালো লাগে বেশি। তো দেখো আমার কিন্তু আটা মাখা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য আলাদা করে রেখে দিব। তো দেখো 10 মিনিট রাখার পর আটাটাকে আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আর এখন আমি আটাটাকে 4 ভাগের 1 ভাগ নিয়ে ভালো করে গুলি করে নেব। আর বাকিটুকু সাইডে রেখে দেবো। নিয়ে আগে এটাকে আমি ভালো করে গুলি করে তারপর এটাতে আমি ভালো করে আটার মতো বেলে নেব। আর বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই বানাবে আর বাড়িতে বানিয়ে বলবে কেমন হয়েছে। আমি তো এটা কটকটি বলেই জানি, কিন্তু তোমরা যদি অন্য কোনো নাম এটা জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এটা কিন্তু আটার মতন একদমই হচ্ছে রুটির মতন পাতলা হবে না, একটু মোটা হবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো মতন এটা বেলে নিচ্ছি। তোমাদের যদি বেলতে অসুবিধা হয় তাহলে হালকা একটু তেল বা তোমরা একটু আটা মিশিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ অনেকটাই মোটা হয়েছে। আমি এটাকে আরেকটু বেলে নেব। তো দেখো এরকম আমার হবে পাতলাটা। তো এখন আমি এটাকে 4-5টা ভালো করে 4 কোণা করে কেটে নেব। করা হয়ে গেছে। এখন দেখো আমি ছোটো ছোটো করে 4 কোণা করে পিস করে নেব। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে মোটাটা। তো দেখো আমি কিন্তু আরেকবার তোমাদের দেখে দিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটাই করে নেব।
দেখো আমি কিন্তু সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি। আর মোটাটা দেখতেই পারছো। তো এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আমি পুরোটা সাদা তেলেই ভাজবো। তো তেল দিয়ে এখন আমি অল্প অল্প করে এখানে দিয়ে দেবো। তো দেখো প্রথমে যখন দিলাম এটা কিন্তু তেলের নিচে ডুবে ছিল, কিন্তু যখন আস্তে আস্তে এটা ভাজা হলো তখন কিন্তু এটা ফুলে উঠলো আর কিন্তু তেলের উপরে ভেসে থাকলো। আর তোমরা যখন ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কত সুন্দর লাল হয়ে গেছে, আর আস্তে আস্তে ধীরে ভাজবে। কত সুন্দর লাগছে দেখতে। হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। আর যখন এটা গরম গরম থাকবে তখন কিন্তু হালকা একটু নরম থাকবে। যখন এটা ঠান্ডা হতে শুরু করবে তখন কিন্তু এটা একা একাই খুব মচমচে হয়ে যাবে, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো দেখো একবার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি আর একবার ভেজে নিচ্ছি। আর দেখো প্রত্যেকটা যখন প্রথম ছাড়া হয় তখন কিন্তু তেলের নিচে চলে যায়। আস্তে আস্তে যখন এটা ভাজা হতে থাকে তখন কিন্তু এটা ফুলে ওঠে আর কিন্তু তেলের উপরে ভেসে ওঠে, দেখতেই পারছো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো, চায়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে। বা বাড়িতে লোকজন আসলেও তোমরা কিন্তু এটা দিতে পারো, একদমই দোকানের মতন টেস্ট। তো দেখো আমার মধ্যে আবার হয়ে গেছে, আমিও তুলে নিচ্ছি। আর আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো। তো রেডি হয়ে গেছে আমাদের কটকটি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।